অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পর বিরিয়ানি তার মায়ের জন্য কিছু অংশ নিয়ে এসেছে। তার মায়ের জন্য বিরিয়ানি নিয়ে আসার পর আর মাদ্রাসায় যায়নি, অর্থাৎ তার মার কাছেই কিন্তু মেয়েটা আসছে। একজন মা পরকীয়ার কারণে তার সন্তানকে শেষ করে দিবে, শুরু থেকেই সেটার মধ্যে একটা সন্দেহ ছিল আমার। কিছু ঘটলে কিছু রটলে কিছু ঘটে। সারা দেশে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ময়না হত্যাকাণ্ড। মর্মান্তিক এই ঘটনার এক সপ্তাহ পার হলেও জানা যায়নি এখনো সুনির্দিষ্ট কোনো কারণ, উদ্ঘাটন হয়নি প্রকৃত রহস্য। জনমনে প্রশ্ন এখন এভাবেই দিনের পর দিন আসিয়া ময়নারা কি শেষ হয়ে যাবে? ময়নাকে মক্তবে পাঠানো হয়েছে। মক্তব শেষে যখন মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসা দুপুরে আমপাড়া থেকে সবক দিয়েছে। কোরআন মাজিদ হাতে নেওয়ার পর 30 পাড়া থেকে একটি সবক দিয়েছে হুজুরের কাছে। দেওয়ার পর সেখান থেকে দর্শনের পর হত্যা, এমন ঘটনা কদিন পর পরই জন্ম নেবে। কয়েকদিন সারা দেশে তোলপাড় চলবে, আবার সপ্তাহ পেরোতেই থেমে যাবে। এ নিয়ে নেটিজেনদের মনে চাপা ক্ষোভের তৈরি হয়েছে। দরকার বাবা। এদিকে ময়না হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে মাদক সংশ্লিষ্ট আরো 4 জন। গ্রেপ্তার হয়েছেন ময়নার এক চাচা, তবে আসল খুনি কে তা এখনো জানা যায়নি। অপরদিকে ময়নার বাবার এক ভিডিও বার্তাকে ঘিরে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত ময়নার সেই চাচার সাথে ময়নার মায়ের পরকীয় সম্পর্ক, এমন খবর দেশ জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি করে, যদিও এখনো তা শুধুই ধোঁয়াশা। কোরআন মাজিদ হাতে নেওয়ার পর 30 পাড়া থেকে একটি সবক দিয়েছে হুজুরের কাছে। দেওয়ার পর সেখান থেকে যখন একটা মাদ্রাসা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পর বিরিয়ানি তার মায়ের জন্য কিছু অংশ নিয়ে এসেছে। তার মায়ের জন্য বিরিয়ানি নিয়ে আসার পর আর মাদ্রাসায় যায়নি, অর্থাৎ এক সূত্রে জানা যায় ঘটনার দিন শেষবার মসজিদ থেকেই বের হয় ময়না। সেদিন মসজিদে বিরিয়ানির আয়োজন ছিল। সেদিন ময়না নিজে বিরিয়ানি খায় এবং তার মায়ের জন্য নিয়ে যায়, এমনটাই দাবি করছেন এই হুজুর। কিছু জানবে না এবং মাদ্রাসা থেকে খবর দেওয়া হয়েছে যে মাইমুনা নেই, তাহলে এখানে তার মায়ের বিষয়টাও কিন্তু আবারও সামনে আসে। আর এটা কিন্তু বর্তমানে অস্বীকার করছে তার মাইমুনার বাবা। তিনি দাবি করেন এটি ছিল ওই দিন দুপুর বেলার ঘটনা, যার পর বিকেল বেলা ময়না খেলার উদ্দেশ্যে বের হয় আর ফিরেনি ঘরে। মেয়েকে খুঁজে না পেয়ে এক বুক যন্ত্রণা নিয়ে নির্ঘুম রাত কাটে পরিবারের। পরদিন সকালে মিলে মসজিদের 2য় তলায় ময়নার বিবস্ত্র নিথর দেহ। ময়না হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে পুলিশ, পিবিআই সহ একাধিক সংস্থা। আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে। এরা সন্দেহজনক বা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেরিয়ে আসুক ময়না হত্যাকাণ্ডের জড়িত মুখোশের আড়ালে থাকা হিংস্র হায়না। বন্ধ হোক ধর্ষণ ও হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তি হোক ময়না সহ দেশে আলোচিত যত ধর্ষণ পর হত্যার বিচার, এমনটাই চাওয়া এখন সকলের। এবং মহাজনকে রিমান্ডে দেওয়া হয়েছে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়া। এই রিমান্ডে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবে। সময়ের কলম, নিউজ ডেস্ক।